বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে একটি ঐতিহাসিক দিন। সংসদ নির্বাচনের কোনো ইতিহাস নেই। নতুনভাবে ছাত্র সংসদের নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি করেছে এবং শিক্ষার্থীদেরকে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের অধিকার আদায়ের জন্য তারা যে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সুযোগটি সৃষ্টি করে দিয়েছে, আমি শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে। জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের নিয়মিত রিপোর্ট তৈরি, সংবাদ প্রচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে আরও বেশি আশ্বস্ততা প্রকাশ করেছে এবং তারা অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা তৈরি, সেটি মন্ত্রণালয় থেকে পাশ করা এবং এটি ঘোষণা দেয়া, রোডম্যাপ তৈরি করা আগামী 22 ডিসেম্বর যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এজন্য নিঃসন্দেহে আপনাদের অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার একটি রাজনৈতিক চর্চা এবং নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে, নিঃসন্দেহে সেটি অনেক বেশি প্রশংসার দাবি রাখে। ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের সাথে জড়িত রয়েছে এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ডিবেট প্ল্যাটফর্মগুলোর নেতৃত্ব তিনি দিয়েছেন। এখানে আবৃত্তি সংসদ যেটি রয়েছে তার সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি এজিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই প্যানেল থেকে, জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এছাড়া এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার পরিসংখ্যান বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ফিজিক্স পদার্থবিজ্ঞান বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী। এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং সমসাময়িক সকল আন্দোলনগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেই যিনি নেতৃত্ব দিয়েছেন। তো আমি আবারও ঘোষণা করছি, ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যানেলের রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি। জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা, যিনি পদার্থবিজ্ঞান বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী। এ পর্যায়ে উক্ত প্যানেলের বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পদে তাদের নাম ঘোষণা করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্যানেলের নাম হবে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের 15তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুম হওয়া এবং কারা নির্যাতিত শিক্ষার্থী নুরুল নবী। শিক্ষা ও গবেষণা এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের
16তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম খলিল। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আমাদের প্রিয় আপু সুখীমন আপু। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের 16তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, সমসাময়িক সকল আন্দোলনের সামনের সারির নেতৃত্ব প্রদানকারী আপনাদের সকলের পরিচিত মুখ নূর মোহাম্মদ। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কার্যনির্বাহী সদস্য 5 হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিসংখ্যান বিভাগের 18তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী, মিডিয়া ও আইটি সেক্টরে খুবই দক্ষ, আপনারা সবাই তাকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে চেনেন, হাফেজ কাজী আরিফ। কার্যনির্বাহী সদস্য 6 হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 18তম আবর্তনের শিক্ষার্থী। কিছুদিন আগে টেডেক্স অনুষ্ঠিত জগন্নাথ ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক অঙ্গনে খুবই পরিচিত মুখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইন্টেলেকচুয়াল অঙ্গনে কার্যক্রমে যার অসামান্য অবদান রয়েছে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মেহেদি হাসান। কার্যনির্বাহী সদস্য 7 হিসেবে অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নারী নেতৃত্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও বিভিন্ন অঙ্গনে কাজ করা ব্যক্তিত্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সর্বার সামনে থেকে নেতৃত্ব প্রদান করা বিভিন্ন ব্যক্তিত্বদের বাছাই করে আমাদের এই প্যানেলটি ঘোষণা করা হয়েছে। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ছাত্র শিবির খুবই সুসংহত এবং সুন্দরভাবে গঠিত একটি সংগঠন। আমাদের এখানে আনুগত্য, এতেসাব, পরামর্শ এই বিষয়গুলো খুবই স্ট্রং। আমাদের এখানে আমরা আসলে কেউ দায়িত্ব পাওয়ার জন্য পদের প্রতি লোভের জায়গা থেকে আমরা কেউ প্রতিনিধিত্ব করি না। আমরা সবসময় সংগঠনের সিদ্ধান্ত, বৃহৎ স্বার্থ, শিক্ষার্থীদের স্বার্থ এগুলোকে বিবেচনা করি। আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তকে আমাদের সর্বপ্রধান কর্তব্য হিসেবে মনে করি এবং আমরা সর্বোচ্চ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটার আনুগত্য করার চেষ্টা করি। এবং আমরা এই প্যানেল ঘোষণা না, আপনারা যখন আমাদের সদস্য সমাবেশ হয়, যখন আমাদের কেন্দ্র সভাপতি নির্বাচন হয়, তখনও আমাদের দেখবেন আমাদের ভাইদের সংগঠনের প্রতি আনুগত্য, ভালোবাসা এবং আমাদের ঐকান্তিকতা। আমরা মনে করি আমাদেরকে যদি আমাদের উপরে শিক্ষার্থীরা ভরসা রাখে, আমাদেরকে যদি তারা ভালোবাসে, সাপোর্ট করে, তাহলে বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রেও আমাদের ঐকান্তিকতা এবং ভালোবাসার সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে আমরা তাদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।